আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো ভিউয়ার্স, এটা দিয়াবাড়ির ভিডিও। এটা দিয়াবাড়ির ভিতরের দিকে যে রাস্তা, সেই রাস্তা থেকে আমরা মেট্রো রেলের যে লাইন, সেই লাইন ধরে চলে যাব দিয়াবাড়ি। ফুলের গাছ কোথায় পাওয়া যায়? শুধু ফুলের গাছ না, সাথে আরও অনেক গাছ আছে। আপনাদের যাদের গাছের প্রয়োজন, বাসায় দেখা যায় অনেকেই গাছ লাগায়, তো সেই গাছ কোথায় পাওয়া যায় সেখানেই আজকে আমরা যাব। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, পাশাপাশি আরও অনেক ধরনের গাছ রয়েছে। আপনাদের যদি কারো গাছের প্রয়োজন হয় তাহলে দিয়াবাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন। এবং সামনে অনেক খোলা জায়গা, এখানে হয়তো আর কিছুদিনের ভিতরেই অনেক উঁচু উঁচু বিল্ডিং তৈরি হয়ে যাবে। দিয়াবাড়ি আজকে থেকে 10 বছর আগে যারা আসছে তারা যেরকম দেখেছে, এখন আসলে কিন্তু আর সেরকম দেখতে পাবে না। এবং সামনে আর 5 বছর পরে হয়তো আরও অনেক পরিবর্তন হয়ে যাবে। তো এখন যেহেতু অনেক খোলামেলা রয়েছে, তাই অনেকেই এখানে ঘুরতে আসে, কিন্তু আর কিছুদিন পরে হয়তো এই খোলামেলা পরিবেশটা আর থাকবে না। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করি বিভিন্ন ভিডিওতে ঢাকার আশপাশ সহ ঢাকার ভিতরের বিভিন্ন জায়গা আপনাদের দেখানোর। তো সেই ধারাবাহিকতায় আমি বর্তমানে যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো সব দিয়াবাড়ির আর 2-1টা ভিডিও শেষ করেই আমরা চলে যাব ঢাকার বাইরে। ঢাকার বাইরে বলতে আমি আগে বেশ কয়েকবার বলেছি যে বাংলাদেশে অনেক নাটকের শুটিং হয়। তো কোথায় হয় সেখানে নিয়ে যাব। সেটা হলো ভাদুন, একটা জায়গার নাম আছে, এটা হলো টঙ্গী দিয়ে যেতে হয় ওখানে। তো ভিউয়ার্স, আর 2-1টা ভিডিও দিয়াবাড়ি দেওয়ার পরেই আমরা ওখানে যাব এবং ওখানের ভিডিওগুলো আপনাদের দেখাবো। আর ওখানে গিয়েছি আমরা এই রাস্তা ধরেই। তো আপনারা দেখতে থাকুন। চলুন সামনে যাওয়া যাক। কোথায় গাছ পাওয়া যায়, গাছ বলতে ফুল গাছ, ফলের গাছ, আরও অনেক নানা ধরনের গাছ রয়েছে। তো সেখানেই আপনাদের নিয়ে যাব। এখানের ভিউটা এত সুন্দর আসে, ছবিতে যেরকম সুন্দর ছবির মতোই সুন্দর। তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন। এবং আমি গত ভিডিওতেও বলেছি, এখানে আসার জন্য যদি কেউ মিরপুর থেকে আসেন তাহলে মিরপুর ডিওএইচএস থেকে সোজা মেট্রো রেলের যে লাইন রয়েছে, এই লাইনের নিচ দিয়ে রাস্তা আছে অনেক সুন্দর, এই রাস্তা ধরেই আপনারা চলে আসতে পারবেন। আর যদি কেউ অন্য দিক দিয়ে আসতে চান সেই ক্ষেত্রে উত্তরা দিয়ে ঢুকতে পারবেন। আবার ওই পাশ দিয়ে গেলে তুরাগ নদীর যে সাইড, ওই ভেড়িবাঁধের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ঢুকতে পারবেন। আমরা এখন যে রাস্তায় যাচ্ছি এটা দিয়ে একদম সোজা গেলে হলো পঞ্চবটি বাঁধে। তো আমরা ওদিকে যাব না, আমি বলার সুবিধার্থে বললাম যদি কেউ অন্য ওই সাইড দিয়ে আসতে চায় তারা পঞ্চবটি থেকে ওখানে অনেক অটো পাওয়া যায়, অটো দিয়ে এখানে চলে আসতে পারবে। আর একটা ব্যাপার, সেটা হলো বিশ্ব ইজতেমা চলে। তো বিশ্ব ইজতেমায় যারা এসেছে তারা ওই সামনের যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠে কিন্তু অনেক গাড়ি পার্কিং করে রেখেছে। তো যারা বিশ্ব ইজতেমায় যেতে চান এই রুট ধরে গেলে একদিকে জ্যামে পড়বেন না, আর একদিকে অনেক সহজে চলে যেতে পারবেন। এবং আপনারা যারা অনেক দূর থেকে এসেছেন তারা এখানে গাড়ি বা বাস যে যাই নিয়ে এসেছেন এখানে সুন্দর করে পার্কিং করে রেখে যেতে পারবেন। আচ্ছা, সামনে হলো হাতের বাম সাইডে অনেক মানুষের কোলাহল দেখা যাচ্ছে, এখানে হলো অস্থায়ী বাজার বসছে। আশপাশে যত ক্ষেত খামার দেখা যাচ্ছে ওখান থেকে যে সবজিগুলো উৎপাদিত হয় সেগুলো এখানে এনে আবার বিক্রি করে। তো এখানে অনেক ফ্রেশ সবজি পাওয়া যায়, যদি কারো দরকার হয় এসে নিতে পারেন। সামনে আমরা চলে যাব, সামনে গেলেই আমরা গাছের চারা পাওয়া যায়, ফুল গাছ ফল গাছের যে চারা পাওয়া যায় তারা এখান থেকে নিতে পারবেন। আর একটা ব্যাপার, সেটা হলো ঢাকার ভিতরেও অনেক নার্সারি আছে, সেখান থেকে কিন্তু অনেকেই কেনে। তো এখানে আসলে হবে কি, এখানে ঢাকায় তো 1-2টা নার্সারি, আর এখানে এই আমরা যে শুরু করেছি যাওয়া হাতের বাম সাইডে যা দেখতেছেন সবই নার্সারি। এবং এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ফলের গাছ, যার যেটাই দরকার এখান থেকে একটু কম দামে নিতে পারবেন। অনেক নার্সারি রয়েছে যার কারণে দামগুলো কিন্তু অনেক কম। এই যে এখানে যে অনেকে প্রাইভেট কার নিয়ে এসেছে,
আমার সামনে যে সাদা গাড়িটা, এরাও গাছের চারা নেওয়ার জন্যই আসছে। অনেকে আছে অনেক সুন্দর সুন্দর ফুল যেগুলো দেখতে আসে, আবার অনেকে আছে দেখার পাশাপাশি কিনেও নিয়ে যায়। তো আপনাদের দরকার হলে অবশ্যই এখানে আসবেন। তো ভিউয়ার্স, আমি ভিডিও আর বেশি বড় করব না। আর সামনে যে মাঠটা দেখালাম, ওখানে গাড়ি পার্কিং করা আছে। এর পরের ভিডিওতে আমি ওই মাঠটাই ঘুরে দেখাবো এবং মাঠের আশপাশে ঘোরার অনেক সুন্দর জায়গা, সেখানেও দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে করে পরবর্তীতে আমি আপনার পরামর্শ মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আল্লাহ হাফেজ।